ওয়েলকাম টু পায়েলস কিচেন। ইস্ট, দই, ময়দা ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে হেলদি আটা চিজ কর্ন পিৎজার রেসিপি নিয়ে এসেছি। বাটিতে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। হেলদি বানানোর জন্য আটা নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ ময়দাও নিতে পারেন। ময়দা নিলে চেলে নেবেন। একটুখানি 1/4 টিস্পুন থেকেও কম নুন অ্যাড করে দিলাম। 1 চা চামচ চিনি, 1/4 টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন বেকিং পাউডার। আগে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একবার মিক্স করে নিচ্ছি। 1 চা চামচ ভিনেগার বা লেবুর রস অ্যাড করে মিক্স করে নেবেন ভালো করে। আমি দই ছাড়া করছি, ইস্ট দই দুটো ছাড়াই করছি, তাই ভিনেগার ইউজ করলাম। এবার হালকা গরম জল অ্যাড করব আর একটা সফট ডো করে নেব। এবার ভালো করে মেখে একদম স্মুথ করে নিতে হবে আর সফট করে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি। এবার 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে ভালো করে মিক্স করে নেব, মেখে নেব। সফট করে মেখে নিয়েছি। 1 ঘন্টা ঢেকে রাখবো। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড রেখেছি। কড়াটা একটা থাল দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট গরম করে নেব, প্রিহিট করে নেব। আটা একবার মেখে নিচ্ছি, আরও সফট হয়ে গেছে। আটা বেলে নেব। আপনারা চাইলে শুকনো আটা ছড়িয়েও বেলে নিতে পারেন। একটু মোটাই থাকবে। একটা থাল নিয়ে নিয়েছি। থালটা বাটার দিয়ে গ্রিস করে নেব। এতে পিৎজা আটকে যাবে না, ইজিলি বেরিয়ে আসবে বেক হওয়ার পর। আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন। ভালো করে বাটার মাখিয়ে নিচ্ছি। এবার আটার বেসটা, আটার রুটিটা লাগিয়ে দিচ্ছি আর সাইডটা এভাবে প্রেস করে দেবো। এতে কী হবে, সস আর চিজ বাইরে বেরিয়ে যাবে না। একটা বাটিতে টমেটো সস, রেড চিলি সস মিক্স করে নিচ্ছি। আপনারা এটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। টমেটো সস বেশি পছন্দ করলে কাটা নিয়েছি বাড়িয়ে নেবেন। এটা দিয়ে এতে মিক্সড পিৎজা হয়ে যাবে। করে দিচ্ছি 1 চা চামচ ইনস্ট্যান্ট পিৎজা সস বানিয়ে নিয়েছি। আমার আরেকটা ভিডিওতে পিৎজা সসের রেসিপি আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উপরেও একটু বাটার লাগিয়ে দিচ্ছি টেস্টের জন্য। আপনারা না চাইলে
লাগাবেন না। উপরে সসটা লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু রসুন কুচি অ্যাড করে দিতে পারেন এই সসে। 2টো আমুল চিজ কিউব কুড়িয়ে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একটা চিজ কিউবও নিতে পারেন। আমি চিজ একটু বেশি করে অ্যাড করছি। উপরে কিছু সুইট কর্ন ছড়িয়ে দিচ্ছি। যেহেতু চিজ কর্ন পিৎজা, তাই শুধু সুইট কর্ন অ্যাড করছি আমি, পেঁয়াজ ক্যাপসিকাম কিছুই অ্যাড করছি না। ওপরে আর একটু চিজ ছড়িয়ে দিচ্ছি। যেহেতু সসেও নুন থাকে আর চিজেও নুন থাকে, তাই এক্সট্রা নুন অ্যাড করার কোনো দরকার নেই। উপরে আর একটু মিক্সড হার্বস ছড়িয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। কড়াটা খুব গরম, তাই সাবধানে বসাতে হবে। এবার ঢাকা দিয়ে একদম লো হিটে কুক করব। যেহেতু আটার পিৎজা প্লাস একটু মোটাও ছিল, তাই 40 থেকে 45 মিনিট লাগবে পুরোপুরি কুক হতে। আমি 1 কাপ আটা দিয়ে পিৎজা বেসটা বানিয়েছি, বাট আপনাদেরকে সাজেস্ট করব 1/2 কাপ আটা দিয়ে বানাতে, কারণ 1/2 কাপ আটা দিয়ে পিৎজা বেসটা বানালে তাড়াতাড়ি কুক হয়ে যাবে, সময় কম লাগবে। আর 1 কাপ আটা দিয়ে বানালে অনেক বেশি সময় লাগবে কুক হতে। শাইনের জন্য আমি পিৎজার সাইডগুলোতে একটু অয়েল মাখিয়ে দিচ্ছি, আপনারা একটু বাটারও মাখিয়ে দিতে পারেন। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি, নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।